নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। চলতেছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি 200তম বছরে পদার্পণ করছে। 200তম আর্ট কালার কার্নিভাল শুরু হবে, কি বলতে চান? বেঙ্গল আর্ট ফ্যাক্টরি বলতে যে নামটা আমার প্রথমেই মনে আসে সেটা হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির অন্যতম কিউরেটর, প্রায় সব কিছু হার্ট অ্যান্ড সোল অফ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি, দ্যাট ইজ কিঙ্কর ব্যানার্জি। তো কিঙ্করদার সাথে আমার লাইক এক যুগের ওপর আলাপ, মাঝখানে একটু গ্যাপ ছিল, কিন্তু তো সেই জন্যে এই এবং কিঙ্করদার কাছেও আমি অনেকটা কৃতজ্ঞ এই জন্যেই যে কিঙ্করদা আমার কথা মনে রেখে, আমি কলকাতায় থাকি না, সেই জন্যে কিঙ্করদা আমার কথায় মনে রেখে এই 28শে জানুয়ারির টাইমটা দিয়ে এই 200তমর এক্সিবিশনটা করতে চলেছেন। তো সেইখানে আমার সুবিধাটা হচ্ছে যে আমি সবসময় তো আসতে পারি না বিদেশ থেকে, সেই জন্যে আমি তো ডেফিনেটলি থ্যাঙ্কফুল কিঙ্করদার কাছে, আর কৃতজ্ঞ বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কাছে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি আমার কাছে নতুনও নয়, বহু এক্সিবিশন করেছি এখানে। তো আমি আমার এই নিজের তরফ থেকে এবং অন্যান্য যারা আর্টিস্ট ফটোগ্রাফার তারা শো করবেন, ডিসপ্লে করবেন, তাদের সবার জন্যে এবং এই প্রোগ্রামটার 200তম এক্সিবিশনটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। 200তম আর্ট এক্সিবিশনে মোট আপনার কটা পেন্টিং আর মানে ফটোগ্রাফি এখানে স্থান পাচ্ছে আর কি? হ্যাঁ, আমি যেহেতু ফটোগ্রাফিও করি আর এটা দুটোই আছে, তো সেই জন্যে এখানে আমার এই এক্সিবিশনে আমার 8খানা পেন্টিং, মেনলি অ্যাক্রিলিক আর কিছু মিক্স মিডিয়া রয়েছে, আর 10টা ফটোগ্রাফি ডিসপ্লে হবে। দেখুন, এই গত 24 বছর ধরে, এবারে 24 বছর হলো 2025-এ, বিদেশে থাকার ফলে বিভিন্ন জায়গায় এক্সিবিশন, যেখানেই আমি থেকেছি সেই দেশেই এক্সিবিশন করেছি, আর ফটোগ্রাফি অন পেন্টিংয়ের। তো আমি এটুকু বলতে পারি যে যেখানে আমার জন্ম কলকাতা এবং ভারতবর্ষের সেই অন্যান্য বড় বড় শহরগুলো, এখানকার মান কোয়ালিটি সবই ভালো, চিরকালই ছিল, এখনও আছে, ডেসপাইট অফ সাম প্লাস মাইনাস। কিন্তু যেটা পার্থক্য করে দেয় সেটা হচ্ছে যে পেশাদারিত্ব, এবং সেই পেশাদারিত্ব শুধু শিল্পীদের দায়িত্বেতে শেষ হয় না, এটা আরও ব্যাপার আছে যে যার যে সমস্ত অর্গানাইজেশনগুলো শিল্পীদের দিয়ে এক্সিবিশন করায় তাদেরও অনেক দায়িত্ব থেকে যায় প্রি এক্সিবিশন অ্যান্ড পোস্ট এক্সিবিশনে, এবং তারা যত্ন নিয়ে সেগুলোকে ডিল করে, এবং সেইগুলোকে যাতে দুস্থ শিল্পী হোক বা সে আমির হোক, তাদের ছবিগুলো যাতে বিভিন্নভাবে পাবলিশাইজড হতে পারে, সেটা আমার মনে হয় কলকাতা, ব্যাঙ্গালোর বা বম্বে থেকে বিদেশে অনেক স্ট্রং। কোথাও গিয়ে কি শিল্পীদের কাজের পরিসর বাংলার থেকে ওই সব দেশে বেশি? আমি এক্ষেত্রে এক কথা যদি বলতে হয় বলবো হ্যাঁ, কারণ এখানে অনেক সময় ডিপ্রেশন, হতাশার, ফ্রাস্ট্রেশনগুলো এসে যায় যে আমাদের শিল্প বোধ থাকুক, কোয়ালিটি থাকুক, কিন্তু এগিয়ে যাওয়ার উপায় থাকে না। তার ফ্যামিলির তাকে তার ফ্যামিলি নিয়ে চলতে হয়, কোনো একটা সময় গিয়ে সে হয়তো শিল্প চর্চা ছেড়ে দেয়, বা তার মান পড়ে যাচ্ছে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে কমিশন ওয়ার্ক শুরু করে, তখনই শিল্পের শেষ হয়ে যায়, সে ক্রিয়েটিভিটি শেষ হয়। আর ওখানে কি হয়, সে যেই মুহূর্তে একবার সে একটু অন্তত লাইমলাইটে আনতে পারলো, এবং লাইমলাইটে তাদেরকে আনা হয়, তখন কিন্তু তারা চিন্তা করে না, সে চাকরি ছেড়ে দেয়। সবচেয়ে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি বহুবার ভেবেছি যে ঠিক আছে চাকরি ছেড়ে, রুটিটা কিন্তু চালিয়ে যেতেই হয়, যে ওদের ওইটা ব্যাপার নেই, ওরা ছেড়ে দিতে ফ্রিল্যান্স নিজের মতো করে রেসিডেন্সি করে, কাজ করে, সেটা তো একটা ফ্যাক্টর হয়। বাংলার যে ফোক আর্ট থেকে বিভিন্ন যে চিত্র পেন্টিং, যেমন আমরা উড়িষ্যাতেও দেখি বিভিন্ন রকমের আঁকা পটশিল্প, হ্যাঁ, সেটা কি বিদেশে কোথাও গিয়ে একটা পাওয়া যেতে পারে? ভীষণভাবে চায়না এটার জন্যে, আর ইন্দোনেশিয়া, এই দুটো জায়গায় ছিলাম আমি। আফ্রিকাতে ছিলাম 7 বছর, তো সেখানে আছে আফ্রিকান ফোক আর্ট, তাদের নিজস্ব ভাবধারা অনেক এনসেন্ট। আর ইন্দোনেশিয়া, জাকার্তা আর মালয়েশিয়াও খুব স্ট্রং। আর এখনই যেহেতু আমি 7 বছর ধরে চায়নাতে আছি, এক্সিবিশন করেছি, এদের ট্র্যাডিশনাল যে থিম, মানে এদের ভাষাও দুটো, মেন চাইনিজ ভাষাতেও দুটো ভাব আছে, একটা ট্র্যাডিশনাল, একটা নর্মাল। সো এরা ভীষণভাবে সেই গ্রাম্য রুরাল আর্ট যে যারা করছে, যারা হয়তো নিজের মতোই কাজ করে যাচ্ছে, এক্সিবিশনের ইয়েও না, সেরা গিয়ে বিভিন্ন আপনাদের মতো অনেকে তাদের কাছে গিয়ে তাদের প্রচারের আলোয় আনার চেষ্টা করে, অনেক বেশি দাদা, অনেক বেশি। ইয়েস। এখনকার যে বাচ্চা মানে শিল্পী যেখান থেকে তৈরি হয়, মানে শিল্পীর যে ভিত, সেটাও কি কোথাও গিয়ে ভারতবর্ষে একটা নড়বড়ে, বিদেশে সেটা অনেক উন্নত? সেটা বাচ্চারা এখানে ফোন কিংবা ল্যাপটপের ওপর নির্ভরশীল বেশি,
বিদেশে সেই জিনিসটার পরিসর কম। সেই অর্থে তো বলতে গেলে এখন আমি এমন একটা দেশে এখন থাকি যে যাদের তো মানে যারা কোথায় এগিয়ে গেছে, মানে এই মুহূর্তে বলতে যে বিশ্বকে শাসন করার মতো ইলেকট্রনিক মিডিয়া ডিভাইস সব দিক দিয়েই ওদের নেই। কিন্তু একটু পজ নিয়ে বলছি, একটা জিনিস যেটা আমি অনুধাবন করেছি, যেহেতু আমি টিচিং লাইনে আছি, চিরকাল এডুকেশন লাইনে, আমি দেখেছি, যদি আমি কলেজ স্টুডেন্টদের উপরে করি, কিন্তু তবুও জুনিয়ররা যারা, তাদের বাড়ির যে মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম যেটা আমরা বলি, বাড়ির পরিবেশ আমাদের ছোটোবেলায় যেরম ছিল, প্রচণ্ড কড়া, সন্ধে নামলে বাড়িতে চলে আসতে হবে, বা পরিবেশে প্রকৃতির মাঝে খেলতে হবে, এগুলো কিন্তু ওদের খুব আছে। কিন্তু হ্যাঁ, ওরা ডিভাইস নিয়ে সর্বক্ষণই করছে, চোখ লাল হয়ে যাচ্ছে, সবই আছে, কিন্তু বাড়ির পরিবেশ বা বাড়ির শাসন, আমার মনে হয়, আমি যেহেতু পুরোটা এখানে থাকি না, তবুও আমার মনে হয় ওরা অনেক স্ট্রিক্ট বাচ্চাদের ব্যাপারে। কি মেসেজ থাকবে মানে এই বঙ্গের, মানে এই বাংলা, বিশেষ করে বাংলা যেভাবে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, সেটা দুঃখের। হ্যাঁ, এখান থেকে শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা, মানে দেখুন শিল্পীর টান প্রত্যেকটা মানে দুর্গাপুজো থেকে প্রত্যেকটা কণায় কণায় থাকে। হ্যাঁ, আপনি ওই আমার মনের কথাটাই বলেছেন, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমি একটা এই জিনিস দেখতে পাই যে এই যে থিম পুজো যে বছর, ওই যতদিন আমি বাইরে গেছি, যে থিম পুজোগুলো হয় এবং বিভিন্ন রুরাল বেঙ্গল থেকে তাদের থিমগুলোকে নেওয়া হয় এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেটা হচ্ছে। আর আবারও বলছি যে এখানকার যা ট্যালেন্ট আছে, সব ট্যালেন্ট তো আমরা আবিষ্কার করতে পারি না। এই যে কিংকর্দার মতো লোকেরা যারা অনেকেই আছেন, কিছু কিছু লোকেরা আছেন যারা তুলে আনেন, আমি তো জানি, যারা তুলে আনেন বিভিন্ন জায়গা থেকে, ট্যালেন্টের সার্চ করতে থাকেন, সেটা আমার বার্তা এইটুকু বলবো যে সৃজনশীলতাটাকে ছিল না। আমি আগের এক্সিবিশনেও কিংবা এটা বলেছিলাম যে সৃষ্টি সুখের যে উল্লাস, সেইটা ছাড়লে শিল্পী শেষ। সে আমি নিজে গান গাই, আমি কবিতা লিখি বা ফটো, সব ক্ষেত্রে এক জিনিস, সৃষ্টি কিন্তু শেষ হয়ে যায় যদি সে কপিক্যাট হয়ে যায়, কিন্তু বিতর্কিত, সে বলবে আমি খাবো কি। এইটা হচ্ছে কি প্রবলেম, এখানে আমার হয়তো উত্তর নেই, তো আমি বলবো সে যেন নিজেরটা বজায় রাখে। আমার বন্ধুবান্ধব কেউ কেউ রেখেছে, কেউ কেউ পারেনি রাখতে, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আজকে 25 তারিখ, হ্যাঁ, 3 দিন পরেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। প্রথম কথা হচ্ছে আমি খুব উত্তেজিত, খুবই এক্সাইটেড অফকোর্স, কেন কি মানে আবারও বলছি, আমি হয়তো যেভাবে কিংকর্দার বিএএফ এগিয়ে চলে একটার পর একটা এক্সিবিশন বিভিন্ন কলকাতার বিভিন্ন গ্যালারিতে, তো হয়তো এই 200টা আমার আসার আগে বা আমার চলে যাওয়ার পর হতো, তা আমি রিয়েলি গ্রেটফুল টু কিংকর্দা। আর এইটা প্রচণ্ডভাবে সাকসেসফুল হোক। আমার মনে হয় যে আপনাদের মতো অনেক প্রেস মিডিয়া, নিউজ ডেলি, এইগুলোকে কভার করুক, সবাইকে কভার করুক, শুধু আমাকে নয়। তো এবং সেগুলো প্রচারের আলো পাক ভালোভাবে, যেন আরেকটা জিনিস বলবো যে অনেক সময় জার্নালিজমের ক্ষেত্রেগুলো প্রবলেম হয়, যে ওখানে কিন্তু চায়নাতে বা আফ্রিকাতে আমি দেখেছি নিজের তাগিদে জার্নালিস্টরা এসে ইন্টারভিউ করছেন, লেখা লিখছেন, আর্টিস্টের মতামত নিয়ে সেটা ছাপছেন। এখানে সেটা বড় অভাব হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, সেটা খুব দুঃখের। আর্টিস্টকে তো ক্যাম্পেইন করতে হবে, তবে তো সে প্রচার পাবে। আপনাদের মতো এই শিল্পী জগতে আসছে, হ্যাঁ, একদম খুদে শিল্পী, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? খুদে বলতে আপনি বলছেন যে প্রাইমারি কিডস এরকম, একদম বাচ্চাদের এই দিকে কিভাবে ঘেঁষানো যাবে? ভীষণভাবে এই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন হয়ে গেছে, আর বললাম যে আমি যে দেশটায় থাকি সেখানে তো একটা জলগড়িও লোকে খাচ্ছে না। আগে রোবটের মেশিন আসতো, এখন হিউম্যান রোবট এসে সব কিছু আপনাকে করে দিয়ে যাচ্ছে, লেজি হয়ে যাচ্ছে মানুষ। কিন্তু সেইখানে একটাই আমার আছে যে বাচ্চাদের ওখানে করে, ওরা পুরো দেয়ালটা ছেড়ে দিল, দেয়ালে বললো তুমি রং মারো, ওই শুধু হাতের ছাপ নয়, তুমি যা খুশি করো, আমার ল্যান্ডলর্ড বা আমার স্কুলের ওনার বা কলেজের ওনার কেউ তোমায় কিছু বলবে না, তুমি প্রকৃতিতে খেলো, প্রকৃতির মধ্যে করো, এবং সেই সময় কিন্তু তুমি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকবে। ওরা জানে যে ওর বাবা মার কথা আমাদের শুনতে হবে, এবং সেটা আমার ওয়াইফও প্রাইমারি স্কুলের টিচার, তো আমি তার থেকেও জানতে পারি যে ওরা একটা টাইম লাইনে ওদেরকে পুরোপুরি লিবার্টি দিয়ে দেয় তাদের নিজেদের মতো করে খেলার, এবং নিজেদের মতো করে রং নিয়ে মাটিতে করো, দেয়ালে করো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, এনকারেজ করা, এবং সেগুলোকেও মিডিয়াতে তুলে ধরা,
প্রাইমারি এডুকেশনের পার্ট হিসেবে, এবং রীতিমতোভাবে সেগুলো স্টেজ শো হয়, গ্যালারি শো হয়, সেইগুলোকে সবাইকে ডাকা হয়, শুধু তাদের প্যারেন্টস নয়, বিভিন্ন জায়গায় মিডিয়া যাদের যাদের ওরা আছে তাদেরকে ডাকা হয়, তারা যেটা ইনক্যাশ করে। লাস্ট প্রশ্ন, শিল্পী হিসাবে আমরা বিভিন্ন সময় আন্দোলনের ভাষা দেখতে পাই রাস্তার মধ্যে ছবি এঁকে, যেখানে যে মানুষজন পথে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, সেটা কতটা শিল্পীর কাছে কি শিল্প সত্তার কাছে কি হিসাবে? উপায় তো নেই দাদা, কারণ আমি রিসেন্টলি ইউরোপে গেছিলাম। আজকে আর্টের এক একটা পীঠস্থান, বিশেষ করে আমি বলবো রোম, মিলান, আর প্রাগ, আর কিছুটা সুইজারল্যান্ড, অফকোর্স ইটালির ম্যাক্সিমাম পার্ট, এবং ফ্রান্সে, এগুলো ঘুরে এলাম। এবং সেখানে দেখলাম আপনি যেটা বলছেন সেটা শুধু ওই চায়নাটায় না, চায়নায় বরং আমি দেখিনি। এক্ষুনি আমি চিন্তা করে নিলাম, চায়নার রাস্তায় আটটা বা পয়সা দিচ্ছে ওটা না, কিন্তু ইউরোপের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ মনে হয় দূর থেকে। তো ওরা কি করবে? এবং ওরা ওরা ওখানে লিখে রাখছে যে আমাদেরকে আমাকে পয়সা না দিয়ে একটা ব্রেড দিন, বা আমাকে এই দিন ওই দিন। তো সে মারাত্মক ট্যালেন্ট। আমি তো কিছু অন্যায় দেখছি না এখানেও হয়। তো সেটুকু যদি আমরা কিছুটা সম্মান করতে পারি, সে তো খেটে খাচ্ছে, সে গাড়িতে এসে ধাক্কা দিচ্ছে না, বা অন্য কিছু চার্জ করছে না, বা অন্য রকম রবিং কিছু করছে না। সে তার যতটুকু আছে, তার কোনো ক্যানভাস নেই, তার কোনো জায়গা নেই কিছু করার, সে মাটিটাকে ক্যানভাস হিসেবে ইউজ করছে। তো কেন না আমরা তাদেরকে স্বাগত জানাই। কি শুভেচ্ছা বার্তা থাকবে শিল্পীদের? সৃজনশীলতায় থাকো সবাই। আমার সিনিয়রদেরকে বলবো, কিংকর্তার কিছু সিনিয়র সৃষ্টি আর্টিস্টও আছেন আমার থেকে অনেক বড়, আর জুনিয়র তো আছেই। তো প্রত্যেককেই বলবো যে সৃজনে থাকো, আর নিজের খুশিকে ক্যানভাসে ধরো, এবং ইফ পসিবল একটা নিজের টেকনিক শুরু করো, একটা কিছু যেটা তোমার আইডেন্টিটি হতে পারে। কি সবসময় সম্ভব হয় না, সে হয়তো তার জনারটা হয়তো আলাদা, কিন্তু এমন একটা কিছু করলে যেন বললো এটা গৌতমের কাজ, বা এটা এরমই দেখেছি, একটা সিমিলারিটি বন্টন করা। এখানে আমার যে এক্সিবিশনটা হতে চলেছে, সেটাও আমি একটা থিমের ওপর করেছি। আমি কিংকর্তার সঙ্গে জিজ্ঞেস করেছিলাম আমি করতে পারি কিনা, তো বলে হ্যাঁ, আমার থিমটা হচ্ছে টাচ, এবং এটা চলতে থাকবে, টাচ, TOUCH, স্পর্শ। সো এইগুলো তার উপর ভিত্তি করে সে যদি কিছু কিছু নিজস্ব ক্রিয়েশন সে জায়গাটা করতে পারে, এবং স্টাইল বা টেকনিক বা মিডিয়া, তাহলে সে একদিন না একদিন উঠবেই।